তাহলে এখন ভাই ফোল্ডার লাগাই নি শিখাই তো ফোল্ডারটা বালা করে ফ্রেমটা সাফা করে পরে আটা গুনে ভাই নাগাই নেবেন। নয়া ফোল্ডারের পাশে যে থাকে প্লাস্টিকটা ওটা কিন্তু হরাই দেবেন, নইলে কিন্তু মধ্যে মধ্যে কী হয় টাচ কাম করে না। তো এটা হরাই দিলে গ্রাউন্ডে মিলে তারপরে আর টাচের প্রবলেম হয় না। তো এবার লাগাই নিয়ে পরে উল্টা ফেলে এবার বহাবেন, আমি যাবে দেখাইতেছি দেখুন। এই ফেলে বহাই ফোল্ডারটা বহাই নেবেন সুন্দর করে, বহাই নিয়ে কানেক্টর লাগাবেন ভালো করে, কারণ ফিটিং করার পরে কোনো সময় দেখা যায় টাচ হয় না কিবা হয় না। এখানে কানেক্টরগুলো ভালো করে লাগাই নেবেন। পরে ছোটো মোটো থাকে এগুলো সম্পূর্ণ লাগাইয়া নাই নাট লাগাই নেবেন ভালো করে। তারপরে সিমটা লাগাই নিলাম। না রাবারটা দেখুন কি স্টাইলে বান্ধি, আপনারা যদি না জানুন তাহলে আর একটা ভিডিও আবো রাবার বান্ধার স্টাইলটা, এখান থেকে শিখে নেবেন। তো রাবারটা সুন্দর করে বান্ধা নিলাম। মোবাইলটা একবার অন করে দেখবো সব ওকে আছে না নাই। তো দেখতেছেন আরেকটা রাবার মাধ্যমে দিয়ে দিই যাতে পেস্টিংটা ভালো করে হয়। তো অন হওয়ার পরে দেখবো সম্পূর্ণ ঠিক থাকলে কামটা হয়ে গেল। এইভাবে আপনারা করা হবেন, ফোল্ডারটা লাগাতে সাবধানে লাগাবেন আর কি। নলেজ থাকাটা দরকার, নলেজই মেন। তো দেখতেছেন সব ঠিকই আছে। থ্যাংক ইউ। লাইক একটা করে দিন ভাই।